খবর শুনছেন প্রভাত সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 30টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আসানসোলে মাইক বিতর্কে ভয়াবহ উত্তেজনা, ধর্মস্থানের লাউডস্পিকারের আওয়াজ কমাতে বলতেই জাহাঙ্গীর মহল্লায় ব্যাপক বিক্ষোভ, পুলিশের ওপর ইট পাথর ছোড়ার অভিযোগে চাঞ্চল্য এলাকায়। তোদের যে মুখ্যমন্ত্রী হয়েছে, বিতর্কিত মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি। তৃণমূলের হারের পরও বিধায়কের হুমকি ঘিরে চাঞ্চল্য, পুলিশ পৌঁছতেই পায়জামা ছিঁড়ে পালানোর অভিযোগে হাসির রোল এলাকা জুড়ে। ক্ষমতা কমতেই কি ভাঙছে তৃণমূলের ভিত? মমতার দল ছাড়া হুঁশিয়ারির পর একের পর এক নেতার দূরত্ব বাড়ছে, রাজনৈতিক মহলে জোর চর্চা তৃণমূলের ভবিষ্যৎ ঘিরে। কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগে বড় পদক্ষেপ, গ্রেপ্তার তৃণমূলের পঞ্চায়েত প্রধান ও তার স্বামী, পুত্র ও ভাইপোর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। রাজ্যে কি শুরু হলো নতুন প্রশাসনিক অধ্যায়? মমতা আমলে তৈরি পুলিশ বোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্তে শোরগোল, আইনের শাসন প্রতিষ্ঠার দাবি শুভেন্দু শিবিরের। পুলিশকে আঘাত করলে কড়া ব্যবস্থা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া হুঁশিয়ারি। পুলিশের গায়ে হাত তুললে নেওয়া হবে কঠোর পদক্ষেপ, ভেঙে দেওয়া হলো পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আশ্রয়ের অভিযোগে চাঞ্চল্য, হিঙ্গলগঞ্জে তৃণমূল নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, নিজের বাবাকেই নাকি বাবা সাজিয়ে নথি তৈরির চেষ্টা। দেবাংশুর পন্ডার সভা থেকে সরাসরি চ্যালেঞ্জ শুভেন্দুর, জাহাঙ্গীর প্রসঙ্গ তুলে নাম না করেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা, রাজনৈতিক মহলে শুরু জোর চাপানোতর। গণনার দিন বিজেপি কর্মীকে গুলিকাণ্ডে বড় মোড়, ক্যানিংয়ে গ্রেপ্তার তৃণমূল বিধায়কের দাদা, ঘটনায় রাজনৈতিক মদতের অভিযোগে উত্তপ্ত এলাকা। কাটমানির টাকা ফেরতের দাবিতে গ্রামবাসীদের বিক্ষোভ, শুভেন্দুর কড়া বার্তার পরই তৃণমূল নেতার বাড়ি ঘেরাও, উত্তেজনা ছড়ালো এলাকায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের ঘিরে রাজনৈতিক তোলপাড়, কোনো অভিযোগে মামলা, ভোটের আবহেই নতুন বিতর্কে সরগরম রাজ্য রাজনীতি। কোথায় পুষ্পা, কোথায় আপনি? ফলতার সভা থেকে তৃণমূল নেতাকে কটাক্ষ শুভেন্দুর, দৌড়দণ্ড প্রতাপ নেতার নাম না করে খোলা চ্যালেঞ্জ, জনসভায় তীব্র রাজনৈতিক আক্রমণ। দুর্নীতি মামলায় ডিসি শান্তনু সিনহা গ্রেপ্তার, চাপে সিএবি, বিসিসিআই মহলেও শোরগোল, পরিস্থিতি সামলাতে বড় সিদ্ধান্ত নিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়রা। মহিলারা অঝরে কাঁদছিলেন, ফলতার মঞ্চে আবেগ ঘন দাবি শুভেন্দুর। কি এমন ঘটেছিল? জনসভা থেকে চোখের জলের রহস্য ফাঁস করে বিস্ফোরক মন্তব্য মুখ্যমন্ত্রীর। বাংলায় বন্ধ হবে সব অবৈধ মাদ্রাসা, বিতর্কিত মন্তব্য বিজেপি বিধায়ক সজল ঘোষের। ডাক্তার ইঞ্জিনিয়ার না হওয়ার দাবি তুলে সরব বিজেপি নেতা, শুরু তীব্র রাজনৈতিক চর্চা। চন্দ্রনাথ হত্যা মামলায় বড় তথ্য পেল সিবিআই, রাজ্য থেকে রাঁচির ব্যবসায়ীর কাছে পৌঁছত সুপারির টাকা, তদন্তে উঠে এলো নতুন যোগসূত্র। মুখ্যমন্ত্রী শুভেন্দুকে উড়িয়ে দেওয়ার ছক, মাঝরাতের ইমেলে তোলপাড় নবান্ন, নিরাপত্তা ঘিরে চরম সতর্কতা প্রশাসনের, হুমকি মেল ঘিরে বাড়ছে উদ্বেগ। পিঠের চামড়া গুটিয়ে হাতে দিয়ে দেব, মেজাজ হারিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ। আরজিকর কাণ্ডে কাকে এমন করা হুঁশিয়ারি বিজেপি নেতার, মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক। আরজিকর মামলায় আচমকা সরে গেলেন দুই বিচারপতি, সোমবারের শুনানির আগেই হাইকোর্টে তৈরি নতুন মেগা বেঞ্চ, জোর জল্পনা আইনি মহলে। নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, গুপ্ত চ্যাটে উত্তর পাঠিয়ে পড়ুয়াদের থেকে 30 লক্ষ টাকা নিত মনীষা ম্যাডাম, সামনে এলো ভয়ঙ্কর চক্রের তথ্য। তৃণমূলে প্রকাশ্য গোষ্ঠীদ্বন্দ্ব, জেলা সভাপতিকে গুন্ডা বলে নিশানা মন্ত্রীর, পাল্টা বিশ্বজিতের কটাক্ষ, ওর এখনো অন্নপ্রাশন হয়নি, মন্তব্যে উত্তপ্ত রাজনীতি। মায়েদের সাহসিকতায় হার মানল মৃত্যুও, শিশুদের বুকের মধ্যে আগলে রেল লাইনে শুয়ে পড়লেন 3 তরুণী, উপর দিয়ে ট্রেন চলে যাওয়ার পর যা ঘটল তা অবিশ্বাস্য। হঠাৎ 50% বেড়ে গেল পেট্রোল বিক্রি, কি এমন ঘটল যে রাজ্যের বিভিন্ন পাম্পে উপচে পড়ল মানুষের ভিড়, জল্পনায় সরগরম সাধারণ মানুষ। দুর্ঘটনায় ছেলেকে হারিয়েও মিলল না পুরো ক্ষতিপূরণ, গরিব মা বাবারা পাওয়া 3 লক্ষ টাকার মধ্যে 1.5 লক্ষ আত্মসাতের অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রীর কথাতেই প্রমাণ লোপাট, অভয়াকাণ্ডে বিস্ফোরক শুভেন্দু, কারা কারা জড়িত? ফলতার সভা থেকে একাধিক বড় মাথার নাম ঘিরে শুরু নতুন বিতর্ক। নেদারল্যান্ডসেও বাংলার ভোটের আলোচনা, প্রবাসী ভারতীয়দের সামনে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য প্রধানমন্ত্রী মোদীর, ভাইরাল সেই বক্তব্য। 2000 টাকা ভাড়া বাকি, আর তার জেরে ভয়ঙ্কর অভিযোগ,
বাড়ির মালিকের সঙ্গে স্ত্রী ও কন্যাকে ধর্ষণের ডিলের অভিযোগে চাঞ্চল্য, ঘটনায় স্তম্ভিত স্থানীয়রা। উইকেন্ডে ধেয়ে আসছে কালবৈশাখী, তুমুল ঝড় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আপনার জেলা কি রয়েছে সতর্কতার তালিকায়? নন্দীগ্রাম থেকে আরামবাগ 4 সভার ভিডিও পৌঁছলো পুলিশের হাতে। অমিত শাহকে হুঁশিয়ারি দিয়ে বক্তব্য রাখার পর চরম চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বাড়ছে রাজনৈতিক জল্পনা। মুখ্যমন্ত্রী শুভেন্দুর বড় প্রশাসনিক সিদ্ধান্ত, পুলিশ বিভাগে ব্যাপক রদবদল। এবার খোদ থানার বিরুদ্ধেই সরাসরি অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটু ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছে বিস্তারিত খবরে। রাজ্যের রাজনৈতিক পালাবদলের আবহের মধ্যেই ফের বিতর্কে জড়ালেন এক তৃণমূল বিধায়ক। নির্বাচনে দলের খারাপ ফলাফলের পরও তার হুমকিমূলক মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। স্থানীয় সভা থেকে বিরোধীদের উদ্দেশ্যে কড়া ভাষায় আক্রমণ শানান তিনি। বক্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় প্রবল সমালোচনা। অভিযোগ, সাধারণ মানুষকে ভয় দেখানোর সুরেই কথা বলছিলেন ওই নেতা। পরিস্থিতি উত্তপ্ত হতে থাকলে এলাকায় পৌঁছয় পুলিশ। তবে পুলিশ আসার খবর পেয়ে আচমকা এলাকা ছাড়ার চেষ্টা করেন তিনি। স্থানীয়দের দাবি, তাড়াহুড়োয় পালাতে গিয়ে তার পায়জামা ছিঁড়ে যায় এবং সেই দৃশ্য নিয়েও শুরু হয় চর্চা। বিরোধীদের কটাক্ষ, ক্ষমতা গেলেও দাপট কমেনি। অন্যদিকে তৃণমূলের একাংশ অবশ্য দাবি করেছে পুরো ঘটনাকে রাজনৈতিকভাবে বাড়িয়ে দেখানো হচ্ছে। ঘটনার পর এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। সাধারণ মানুষের একাংশ বলছেন, নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই বিভিন্ন জায়গায় রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। এই ঘটনাও সেই উত্তেজনারই বহিঃপ্রকাশ। তবে বিধায়কের মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলের চর্চা এখন তুঙ্গে। ভিডিও ভাইরাল হওয়ার পর বিরোধীরা নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করেছে। সব মিলিয়ে ঘটনাকে কেন্দ্র করে নতুন করে চাপের মুখে শাসক দল। কোটি কোটি টাকা তছরূপের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন তৃণমূলের এক পঞ্চায়েত প্রধান ও তার স্বামী। অভিযোগ উঠেছে সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ থেকে শুরু করে একাধিক আর্থিক অনিয়মের তদন্তে নেমে পুলিশ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছে বলেও জানা যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই এলাকায় দুর্নীতির অভিযোগ ছিল, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এবার তদন্তের জালে ধরা পড়তেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের পুত্র ও ভাইপোরও এই দুর্নীতির সঙ্গে যোগ থাকতে পারে। তাদের খোঁজে একাধিক জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। বিরোধীদের দাবি, এই ঘটনা প্রমাণ করছে পঞ্চায়েত স্তরে কত বড় দুর্নীতির জাল ছড়িয়ে রয়েছে। অন্যদিকে তৃণমূলের তরফে দাবি করা হয়েছে আইনের পথেই চলবে এবং দোষী প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গ্রেপ্তারের পর থেকেই এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। সাধারণ মানুষের একাংশ ক্ষোভ উগরে দিয়ে বলছেন, গরিব মানুষের প্রাপ্য টাকা লুট করা হয়েছে। তদন্তকারী সংস্থা এখন ব্যাংক অ্যাকাউন্ট, সম্পত্তির হিসাব এবং আর্থিক লেনদেন খতিয়ে দেখছে। আরও কয়েকজনের নাম সামনে আসতে পারে বলেও সূত্রের খবর। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের পঞ্চায়েত ব্যবস্থার স্বচ্ছতা নিয়েও উঠছে প্রশ্ন। হিঙ্গলগঞ্জে বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসতেই তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক মহলে। অভিযোগ, এক ব্যক্তি দীর্ঘদিন ধরে ভুয়ো পরিচয়ে বাংলায় বসবাস করছিলেন এবং স্থানীয় এক তৃণমূল নেতার সহায়তায় নথিপত্র তৈরি করে ফেলেন। সবচেয়ে বিস্ফোরক দাবি, নিজের আসল বাবাকে আড়াল করে অন্য একজনকে বাবা সাজিয়ে পরিচয়পত্র তৈরির চেষ্টা হয়েছিল। বিষয়টি প্রকাশ্যে আসতেই এলাকায় ছড়িয়েছে উত্তেজনা। স্থানীয় বাসিন্দাদের একাংশ বলছেন, সীমান্ত এলাকায় এ ধরনের ঘটনা নতুন নয়, কিন্তু এবার রাজনৈতিক যোগের অভিযোগ সামনে আসায় বিষয়টি আরও গুরুতর হয়েছে। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং বেশ কিছু নথি খতিয়ে দেখা হচ্ছে। বিরোধীরা অভিযোগ তুলেছে, ভোট ব্যাংকের রাজনীতির কারণেই এ ধরনের অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়া হয়। অন্যদিকে তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করে বলেছে, আইন অনুযায়ী তদন্ত হোক। ঘটনায় কেন্দ্রীয় সংস্থা তদন্তের দাবিও উঠতে শুরু করেছে। সীমান্ত নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই ঘটনা আগামী দিনে রাজ্যের রাজনীতিতে বড় ইস্যু হয়ে উঠতে পারে। সাধারণ মানুষের মধ্যেও নিরাপত্তা ও নাগরিক পরিচয় নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। শুভেন্দু অধিকারীর কড়া বার্তার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে কাটমানি ইস্যু নতুন করে মাথা চাড়া দিতে শুরু করেছে। এবার এক তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। অভিযোগ, সরকারি প্রকল্পে নাম তোলার জন্য সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হয়েছিল, কিন্তু প্রতিশ্রুতি মতো কাজ না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। গ্রামের মহিলারাও বিক্ষোভে সামিল হন এবং সরাসরি টাকা ফেরতের দাবি তোলেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে এলাকায় মোতায়েন করতে হয় পুলিশ। গ্রামবাসীদের দাবি, বহু গরিব মানুষ ধার করে বা জমি বন্ধক রেখে টাকা দিয়েছিলেন, এখন সেই টাকা ফেরত না পেয়ে তারা চরম সমস্যায় পড়েছেন। শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক বক্তব্যের পর সাহস পেয়ে সাধারণ মানুষ রাস্তায় নেমেছেন বলে দাবি বিরোধীদের। ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা তৈরি হলে অভিযুক্ত তৃণমূল নেতা প্রথমে বাড়ি থেকে বের হননি বলে অভিযোগ। পরে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। স্থানীয়দের অভিযোগ,
দীর্ঘদিন ধরেই এলাকায় কাটমানির রাজত্ব চলছিল, কিন্তু কেউ মুখ খুলতে সাহস পেতেন না। এবার রাজনৈতিক পালাবদলের আবহে মানুষ সরব হতে শুরু করেছেন। বিরোধী দলগুলি দাবি করেছে এটা শুধু একটি গ্রামের ঘটনা নয়, গোটা রাজ্যেই একই চিত্র। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে বিরোধীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে পরিস্থিতি উত্তপ্ত করছে। তবে ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর রাজ্য রাজনীতিতে ব্যাপক চর্চা শুরু হয়েছে। সাধারণ মানুষের প্রশ্ন, সত্যিই কি এবার কাটমানির হিসাব চাওয়া শুরু হলো? এই ঘটনাকে কেন্দ্র করে আগামী দিনে আরও বিক্ষোভ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। মাঝরাতে নবান্নে আসা একটি রহস্যময় ইমেল ঘিরে তোলপাড় শুরু হয়েছে প্রশাসনিক মহলে। অভিযোগ, সেই ইমেলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। খবর সামনে আসতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। প্রশাসনের উচ্চ পর্যায়ে শুরু হয় জরুরি বৈঠক। গোটা ঘটনায় চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে। সূত্রের খবর, হুমকি ইমেলটি কোন জায়গা থেকে পাঠানো হয়েছে তা খতিয়ে দেখতে সাইবার বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সংস্থার সঙ্গেও যোগাযোগ করা হয়েছে বলে জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ঘিরে নতুন করে পর্যালোচনা শুরু হয়েছে। বিভিন্ন সভা ও জনসমাগমে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। বিরোধীরা বলছে এই ধরনের হুমকি অত্যন্ত গুরুতর এবং দ্রুত দোষীদের খুঁজে বের করা উচিত। অন্যদিকে রাজনৈতিক মহলের একাংশের মতে রাজ্যের বর্তমান উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই এই ঘটনা নতুন উদ্বেগ তৈরি করেছে। সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে। নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করছেন ডিজিটাল মাধ্যমে আসা হুমকিকে হালকাভাবে নেওয়া উচিত নয়। তদন্তকারী সংস্থা ইতিমধ্যে ইমেলের আইপি অ্যাড্রেস ও প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ শুরু করেছে। নবান্নে কর্মরত আধিকারিকদের মধ্যেও চাপা উদ্বেগ তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রীর দপ্তরের তরফে যদিও এখনও বিস্তারিতভাবে কিছু জানানো হয়নি, তবে নিরাপত্তার ক্ষেত্রে কোনো ঝুঁকি নেওয়া হবে না বলে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। এই ঘটনার পর রাজ্যের রাজনৈতিক আবহ আরও উত্তপ্ত হয়ে উঠেছে। তৃণমূলের অন্দরের গোষ্ঠীদ্বন্দ্ব এবার প্রকাশ্যে চলে আসায় নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। এক তৃণমূল জেলা সভাপতিকে সরাসরি গুন্ডা বলে আক্রমণ করলেন দলেরই এক মন্ত্রী। এই মন্তব্য সামনে আসতে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। অভিযুক্ত জেলা সভাপতি অশোককে ঘিরে দীর্ঘদিন ধরে এলাকায় নানা বিতর্ক ছিল বলে দাবি বিরোধীদের। তবে এবার দলের অন্দর থেকেই এমন বিস্ফোরক মন্তব্যে অস্বস্তিতে শাসক শিবির। ঘটনার পর পাল্টা জবাব দেন বিশ্বজিৎ। তিনি কটাক্ষ করে বলেন, ওর এখনো অন্নপ্রাশন হয়নি। এই মন্তব্য ঘিরে শুরু হয় নতুন বিতর্ক। দুই নেতার প্রকাশ্য বাগযুদ্ধের ভিডিও দ্রুত ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সাম্প্রতিক নির্বাচনী ফলাফলের পর থেকেই তৃণমূলের অন্দরে অসন্তোষ বাড়ছে। তারই বহিঃপ্রকাশ এই ধরনের মন্তব্য। বিরোধীদের দাবি ক্ষমতার লড়াই এখন প্রকাশ্যে চলে এসেছে। অন্যদিকে তৃণমূল নেতৃত্ব অবশ্য পুরো ঘটনাকে গুরুত্ব দিতে নারাজ। দলের একাংশের বক্তব্য, এটা ব্যক্তিগত মতবিরোধ মাত্র। কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন, যদি দলের মধ্যেই এত দ্বন্দ্ব থাকে তাহলে প্রশাসন চলবে কিভাবে? এলাকায় কর্মীদের মধ্যে বিভাজনের ছবি সামনে এসেছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন আগামী দিনে এই দ্বন্দ্ব আরও বাড়তে পারে। সব মিলিয়ে ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের সাংগঠনিক শক্তি নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। উইকেন্ডে রাজ্যের আবহাওয়ার বড়সড় বদল হতে চলেছে বলে সতর্ক করল আবহাওয়া দপ্তর। ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী, সঙ্গে বজ্রবিদ্যুৎ ও তুমুল বৃষ্টির পূর্বাভাস। ইতিমধ্যেই একাধিক জেলায় জারি করা হয়েছে সতর্কতা। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে গরম ও আর্দ্রতার জেরে বায়ুমণ্ডলে অস্থিরতা তৈরি হয়েছে, যার ফলেই এই ঝড় বৃষ্টির পরিস্থিতি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় 50 থেকে 70 কিলোমিটার বেগে। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রশাসনের তরফে সাধারণ মানুষকে অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে কাঁচাবাড়ি ও গাছপালার কাছাকাছি এলাকায় সতর্ক থাকতে বলা হয়েছে। সপ্তাহান্তের ঘোরার পরিকল্পনাও ভেস্তে যেতে পারে বহু মানুষের। কৃষকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে, কারণ এই ঝড়ে ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে। বিদ্যুৎ পরিষেবাতেও সমস্যা দেখা দিতে পারে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনে আরও সতর্কতা জারি করা হবে। সাধারণ মানুষের মধ্যে এখন একটাই প্রশ্ন, তাদের জেলা কি এই ঝড়ের বৃষ্টির তালিকায় রয়েছে? সব মিলিয়ে উইকেন্ডের আগে আবহাওয়ার এই সতর্কতা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজ্য জুড়ে। নন্দীগ্রাম থেকে আরামবাগ একাধিক রাজনৈতিক সভার ভিডিও এবার পৌঁছে গিয়েছে পুলিশের হাতে। আর সেই ভিডিও ঘিরেই নতুন করে চাপে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, সভাগুলিতে দেওয়া কিছু বক্তব্যকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। বিশেষ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে দেওয়া হুঁশিয়ারিমূলক মন্তব্য নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। তদন্তকারী সংস্থা এখন সেই ভিডিওগুলির বক্তব্য খতিয়ে দেখছে বলে সূত্রের খবর। বিরোধীদের দাবি রাজনৈতিক উত্তেজনা ছড়ানোর মতো ভাষা ব্যবহার করা হয়েছিল। অন্যদিকে তৃণমূলের দাবি বক্তব্যকে বিকৃতভাবে তুলে ধরা হচ্ছে। ভিডিও পুলিশের হাতে পৌঁছানোর পর থেকে এই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। আইন বিশেষজ্ঞদের একাংশ বলছেন কোনো বক্তব্য আইন ভঙ্গ করেছে কিনা তা তদন্তের মাধ্যমেই স্পষ্ট হবে। তবে ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিরোধীরা এই ইস্যুকে বড় রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে। অন্যদিকে তৃণমূল নেতৃত্বের দাবি
বিরোধীরা উদ্দেশ্য প্রণোদিতভাবে বিষয়টিকে বাড়িয়ে দেখাচ্ছে। সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল বাড়ছে। তদন্তের পর আদৌ কোনো বড় পদক্ষেপ নেওয়া হবে কিনা তা নিয়ে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে আগামী দিনে এই ভিডিও ইস্যু রাজ্যের রাজনীতিতে আরও বড় বিতর্কের জন্ম দিতে পারে।